গোপালগঞ্জে শান্তি তো দূরের কথা, আমি সেই কয়বার গেছি চলে পুড়ে মরিছি, আমার গাড়ি পর্যন্ত শয়তানটা ভেঙে দিয়েছে। এই জন্য অবস্থার পরিবর্তন না হলেও জেলায় আমি যাবো না। এখনো দাওয়াত নেই এবছরে, বলেছে আগে হোক, আল্লাহর ওলি যদি মরে যায় তারপরে। তাছাড়া আমি আমার মনে হয় কেমন কেমন লাগে। যদিও গোপালগঞ্জ বাংলাদেশের ভেতরে না, বাইরে, ভেতরে। ওই জেলায় যেভাবে উন্নয়ন করেছেন আপনি, সারা বাংলাদেশে যদি ওইভাবে উন্নয়ন করতেন তাহলে এই দেশের কোনো মানুষ আপনাকে বলতো না। কারণ নিজেরটার দিকে টানবেন মানে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ কয়েকদিন আগে তিনি খুলনায় গিয়েছিলেন। উনি বলেছে যে গোপালগঞ্জে বিভিন্ন বিশ্ববিদ্যালয় হয়েছে, অনেক প্রতিষ্ঠান হয়েছে, আমরা এতে নারাজ না, ভালো, ওটাও বাংলাদেশের ভেতরে। কিন্তু এরকম প্রত্যেকটা জেলায় তো অন্তত কম বেশি হওয়ার দরকার ছিল। ওদের রাস্তা দেখেছেন? আর এই যে রাস্তা, ডেলিভারি রোড, আমার মনে হয় যে সমস্ত মেয়েদের পেটে বাচ্চা, এখান থেকে ওই সেই কুমিল্লা নিয়ে যাওয়া লাগবে না। এই রাস্তায় শুধু 2-3 কিলোমিটার ড্রাইভারকে বলবেন 200 টাকা বেশি দেবো, তুই জোরে চল, ওর রাস্তায় শেষ। এ কথা বলে না কেন? ডেলিভারি রোড বানিয়ে ফেলিছে, রাস্তায় হয়েছে একবার। তাহলে এখান থেকে আমি আজকে শিক্ষা দিতে চাইলাম, এই যারা সত্যকে সত্য জানার পরে অস্বীকার করছেন, এই ফসু পাগলার মতো, আপনাকে কিন্তু ইহুদি আর খ্রিস্টানদের সাথে তুলনা দিয়েছেন আল্লাহ। আপনি সত্যের পথ পাবেন না। এই জন্য যারা এরকম বিভ্রান্তিতে আছেন তারা থামবেন। আর আমি জানি যারা একেবারে শেষ পর্যায়ে পৌঁছিয়ে যায়, ওদের হেদায়েত দেওয়ার মতো আল্লাহ আর খালি রাখে না। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। মানুষের পাপ যখন পরিপূর্ণ হয়ে যায়, ওই মানুষগুলোর মুখ দিয়ে তখন অনর্গল আল্লাহ মিথ্যা কথা বের করে। এই জন্য মিথ্যা কথা খুব বেশি বলছে কয়েকজন। আপনি দেখবেন, এই কথা বলছে না কেন? আপনি দেখবেন যে এই কয়টা ইসলামের বিরুদ্ধে, একামতের দিনের বিরুদ্ধে কথা বলছে, ওদের একটারও পেছন ঠিক নেই, সবগুলো বাম থেকে আসা। বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আরে শয়তান, 918 জায়গায় কোরআনে কারিমে আছে ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে যে কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে। আমি এর আগে 903 জায়গা পর্যন্ত পেয়েছিলাম, আজকে সারা দিনের ভেতরে 3 থেকে আরো 15 জায়গা, কত হয়? 918 জায়গায় আমি পেয়েছি। আরো যারা বড় বড় গবেষক তারা তো আরো বেশি পাবে। যেটা 903 জায়গায় আছে, এটা যদি কেউ অস্বীকার করে, ওর ঈমান থাকার কথা। নামাজের কথা আছে মাত্র 82 জায়গায়। কয় জায়গায়? যাকাতের কথা আছে মাত্র 82 জায়গায়। হজের কথা আছে মাত্র 1 জায়গায়। রমজানের কথা আছে মাত্র 1 জায়গায়। এটা অস্বীকার করলে যদি আপনার ঈমান না থাকে, যেখানে 918 জায়গায় আছে আপনি অস্বীকার করেন কোন কারণে? নিজে করতে পারেন না, এটা আপনার ব্যর্থতা। এক কথা বলেন না কেন? যারা এই বাংলাদেশে কোরআন দিয়ে রাজনীতি করেন না, আপনি কান খাড়া করে সাফ কথা শোনেন, আপনি মরে গেলে কোনো বিচার হবে না, কোনো হিসাবও হবে না, বিনা বিচারে বিনা হিসাবে আপনি জাহান্নামে। এটা আমি বানালাম। সূরা হুদ 12 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইনের 98 নম্বর আয়াতে আছে, ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাওরাদাহুমুন নার ওয়া বিইসাল বিরদুল মাওরুদ। আল্লাহ পাকে আয়াতের সামারাইজ এইটা, যদিও ফেরাউন সম্পর্কে নাজিল হওয়া। আমি যতগুলো তাফসীর দেখেছি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন, প্রায় 42টার সাথে এটা মিলিয়েছি আমি। 42টা তাফসীর পাশাপাশি রেখে মিলিয়ে সামারাইজ এইটা, যেই দলের নেতা জাহান্নামে যাবে, ওই দলের যত অনুসারী কর্মী ওর সাথে জাহান্নামে যাবে। আপনি আয়াতটা মিথ্যা বলতে পারবেন? এবার বলেন তো আপনি কোথায় যাবেন? নিজের দিকে তাকান। আপনি এমন নেতার অনুসরণ করেন যার রাত 9টার পরে ঠিক মতো পা মাটিতে পড়ে না। এক কথা বলছেন না কেন? রিকশা ছাড়া বাড়ি আসতে পারে না, তাল গাছ ধাক্কা দিয়ে বলে মিয়া ভাই সাইড দিয়ে আর কতক্ষণ দাঁড়াবো। এরকম মানুষ পাওয়া যায় না? এরকম মানুষের পেছনে আপনি থাকেন আর আপনি বলছেন না আমার নেতা ঠিক আছে। ও যদি জাহান্নামে যায়, ওর পেছনে যারা আছে সব যাবে ওর সাথে জাহান্নামে।
কোন সূরার নাম বললাম? হুদ। বলেন বলেন। আপনি যত তাফসীর আছে বাংলাদেশে মিলান দেখবেন এইটা পাবেন। 12 নাম্বার পারা, 12 নাম্বার পৃষ্ঠা, প্রথম নাম্বার লাইনের 98 নাম্বার আয়াত। এত দলিল দিয়েও যদি কারো মন খারাপ হয়, আমার মনে হয় ওর বিবেকের উপরে কুকুরে প্রসাব করেছে। অবশ্য ঠিক। এই বলেন তো, এই আয়াতের মূল শিক্ষা আমরা কি পেলাম? যারা সত্যকে সত্য জানার পরে অস্বীকার করে, মানতে চায় না, হিংসা করে হোক আর অহংকার করে হোক, এরা একদিকে মাগদুব আর একদিকে দললিন, পথভ্রষ্ট না, একদিকে পথভ্রষ্ট আর একদিকে লানত প্রাপ্ত। সুতরাং এটা শুধু ইহুদি খ্রিস্টানদের জন্য না, মুসলমানদের ভেতরেও জানেন যে এটা সত্য। বাংলাদেশে আজ হাজার হাজার দল করে মানুষ, এর ভেতরে সব দল তো আর সঠিক না। এক কথা বলেন না কেন? নবীজি বলেছেন আমার উম্মতের ভেতরে 73টা দল হবে। বনি ইসরাইলে ছিল 72 দল, আমার উম্মতে হবে 73 দল। এর ভেতরে 72 দল যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। তাহলে এই দেশে যতই দল থাক সব দল তো আর জান্নাতি না। বলেন বলেন। মানা আলাইহি ওয়া আসহাবি, একালি টান আছে। যারা আমি নবী এবং আমার সাহাবীদেরকে অনুসরণ করে চলবে তারা জান্নাতি। এই দেশে এখন তাকান, যারা আল্লাহর নবীকে এবং নবীর সাহাবীদেরকে অনুসরণ করে, অনেকের প্রশ্ন আসতে পারে, যারা বিশাল জুব্বা গায়ে দেয়, পাগড়ি মাথায় দেয়, এরাই কে বলেছে আপনাকে? বিশ্ব নবীর সাহাবীদের জীবনীগুলো খোলেন, এক একজন সমরবিদ ছিলেন, কেউ অর্থনীতিবিদ ছিলেন। আপনার ভেতরে অর্থনীতিবিদ আছে, সমরবিদ আছে, পরিকল্পনা দেওয়ার মতো মানুষ আছে, 10টা মানুষের কর্মসংস্থান তৈরি করবে এই লোকটার মতো এরকম মানুষ আছে। এই যে এই মানুষটার নাম আছে মনির হোসেন পাটোয়ারি। চেহারা দেখতে যাই হোক, হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছে। আর ভাই আপনি আল্লাহর ওলি করার জন্য সে চলে যাচ্ছেন চিটাগাঙে, বরিশালে, কে বলেছে আপনাকে? আল্লাহর ওলি তো ওইটা যার দ্বারা মানুষের কর্মসংস্থান তৈরি হয়। একটা মানুষ চুরি থেকে, ডাকাতি থেকে, ছিনতাই করা থেকে, হাইজ্যাক করা থেকে বেঁচে নিজের জায়েজ কর্মজীবনে আছে, যার মাধ্যমে আছে, সেই লোকটার দাম কত আপনি জানেন? আমি মনির হোসেন পাটোয়ারি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ ওনার চাইতে টাকাওয়ালা মানুষে বাংলাদেশে কম নেই। কত মানুষের টাকা তারা ব্যাংকে রাখে, ছাতা পড়ে যায়, অথচ ওনার টাকাগুলো উনি কাজে লাগিয়েছে, হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছে। এক একটা মানুষ কর্ম করে খেতে পারলে তার দ্বারা আরো 4-5 জন পরিবারের সদস্য চলে। এই পরিকল্পনা তৈরি করা লাগবে না, এই আইডিয়া নিয়ে আসা লাগবে না। ওনার মাথা ছোট হোক কিন্তু আইডিয়া তো আছে। আমরা আল্লাহর ওলি খুঁজেই পাই না। আমি সাফ বাংলা কথা বলছি, আল্লাহর ওলি যে লোকটা গাছতলায় বসে আছে, যে তার বাসতলায় বসে আছে, দরবার খুলে বসে আছে, ওটা আল্লাহর শত্রু। কারণ যার কাজ নেই ওটা আল্লাহর শত্রু। আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলতে পারেন না? অনেক কাজ করে খায়, কাজ করিয়ে খায়, এই মানুষগুলোই আল্লাহর বন্ধু, যদি ফরজ যে বিধানগুলো আছে ওটা ঠিক রাখতে পারে। শুধু ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ হজ, ফরজ যাকাত এগুলো ঠিক রেখে যদি মানুষের সাথে মুআমালাত মুআশারাত ঠিক থাকে, কসম করছি আল্লাহর ওলি ওইটাই। আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায়, পরিশ্রম করে, এরা আল্লাহর বন্ধু। আল কাসিবু হাবিবুল্লাহ। তলাবু কাসবিল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা, নির্ধারিত ফরজ আদায় করার পর হালাল রুজির জন্য চেষ্টা করা, কষ্ট করা, ওটা আরেকটা ফরজ। এই ফরজটা বাংলাদেশে নেই, এই জন্য এত দুর্নীতি। এটা যদি আমরা ফরজ মনে করে পালন করতাম, 42,000 কোটি টাকা প্রতি বছরে বছরে পাচার হতো না। এক পদ্মা সেতু বানাতে 32,000 কোটি টাকা খরচ। কেন? যারা বানিয়েছে তাদের সাথে কথা বলেন। যত টাকা আপনি এখান থেকে মারিং কাটিং করেছেন, এরকম ব্রিজ 4টা বানানো যাবে। ওই যে শুধু নামাজকে, রোজাকে, কোরআন পড়াকে ইবাদত মনে করে, আর কর্মজীবন যেটা হালাল রুজির জন্য চেষ্টা করা, এগুলো মনে করে দুনিয়ার কাজ। এই জন্য দরবেশের মতো মানুষ এত বড় বড় দাড়ি, 36,000 কোটি টাকা চুরি করেছে। ওর হাত না, ওর মনে হয় ছোট ঠ্যাঙও কেটে ফেলা দরকার। শয়তান যা করিস।
জানার পরে যারা আজ গোপন করে রাখছেন বিভিন্ন স্বার্থের কারণে, উল্টা পাল্টা বকতেছেন, আপনি হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাবেন। আপনার পাপ যখন পরিপূর্ণ হয়ে যাবে, ওয়ালাহুম আযাবুম মুহিন, আল্লাহ বলেন ওকে আমি অপমানজনক শাস্তি দেব। ওই যে কালামানিককে দিয়েছে একটা হাইকোর্ট কি সুপ্রিম কোর্টের বিচারপতি, কি অবস্থা দেখেছেন? কলার পাতা শুয়েছিল, গলায় গামছা দিয়ে জনগণ টেনে নিয়েছে। এই কথা বলছে না কেন? আর গলায় গামছা দেয় কাদের? চোরদের। কাদের? সুপ্রিম কোর্টের বিচারপতিকে আল্লাহ চোর বানিয়েছে, এমনকি ওর বিসিও উড়ে গেছে। হ্যাঁ, ওর বিসি নেই। আমি আন্দাজে বলছি না, আমি যেখানে ছিলাম ওই ঘরে এখন ওই শয়তান আছে। সেদিন এক কারারক্ষীর সাথে আমার গাজীপুরে দেখা, বছর হুজুর ওই শয়তান আমার আন্ডারে আছে। আয় রাখ হুজুর, ওর বিসি নেই। ঠিক আছে, ওর বিসি নেই, এটা বাইরে প্রচার করব, কারণ ওর বউ যেন না থাকে। কারণ ওর বউ যে জানবে যে ওর বিসি নেই, থাকবে বউ, চলে যাবে। এই জন্য আজ যারা বুঝে শুনে জেনে শুনে সত্যকে অস্বীকার করছেন, তাদের কপাল থেকে আল্লাহ হেদায়েত বঞ্চিত করে দেবে। তারা একদিকে অভিশপ্ত, আর একদিকে পথভ্রষ্ট। আল্লাহ যেন আমাদের বাঁচান, বলেন আমিন। আমি এই কথাই তুলেছিলাম যে এমন নবীকে আমরা অনুসরণ করছি যে নবীকে আল্লাহ স্থায়ীভাবে সরল এবং সঠিক পথ দিয়েছেন। ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা, আল্লাহ পাক বলেন আমার নবীকে আমি শক্ত মজবুত সাহায্য করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। কি সাহায্য করেছিলাম? আমরা 14টা সাহায্য পেয়েছি। কোরআন শরীফ থেকে আমি এবার বাছাই করে বলছি। আপনারা কষ্ট পাচ্ছেন? শেষ করে দেবো এখনই? আর একটা সময় দেবেন না? জবান খুলে আমার যে তেলাওয়াত কি তো আয়াত 4 ভাগের 1 ভাগ আমি অতটুকুর তাফসীর করব। পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নবীজিকে যে নাসরান আজিজা দিয়েছেন, প্রবল শক্তিশালী সাহায্য, এই সাহায্য 14 রকম আছে কোরআনে। তার ভেতরে প্রথম নাম্বার সাহায্য এটা। ওনাকে একটা দেশ আল্লাহ চালাতে দেবেন, কল্যাণময় রাষ্ট্র কিভাবে তৈরি করা লাগে। যেহেতু এটা রজব মাস, আজকে মনে হয় 14 তারিখ, এই রজব মাস কিভাবে আল্লাহর নবীকে আল্লাহ নিয়ে একটা কল্যাণময় রাষ্ট্র গঠন করতে হলে কি কি লাগে ওইটা ওনাকে শিখিয়েছিলেন। 27 বছর ধরে শিখিয়েছেন। কয় বছর? 27টা বছর ধরে আল্লাহ নিজের কাছে বসিয়ে বসিয়ে শিখিয়েছেন। আর আমরা আজকে কয়েক মিনিটে এই 27টা বছরের গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো জেনে ফেলবো। আমার বিশ্বাস যদি এই রাষ্ট্রে যারা দায়িত্বে আছেন, এই 14টা কর্মসূচি যদি বাংলাদেশে অ্যাপ্লাই হয়, এই দেশটাও ইনশাআল্লাহ দাঁড়িয়ে যাবে মদিনার মতো। নবীজি যেমন বলেছিলেন খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, বাংলাদেশও শ্রেষ্ঠ দেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথম নম্বরে নবীজি ওখান থেকে এসে বললেন আমার আল্লাহ আমাকে জানিয়েছেন আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আজ বাংলাদেশে আল্লাহর বাইরে ইবাদত আছে না? কত পীরের ইবাদত হচ্ছে। এই কথা বলেন না কেন? প্রশ্ন আসতে পারে, কয় আমরা তো পীরের ইবাদত। ওমা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা লা ইলাহা ইল্লা হুয়া সুবহানাহু আম্মা ইউশরিকুন। বলেন আল্লাহু আকবার। নবীজি বললেন যারা তাদের আহবার এবং রহবার, এদেরকে যারা রব হিসাবে গ্রহণ করে আল্লাহকে বাদ দিয়ে, এখানে আহবার মানে পীর ফকির, যারা দরবেশ পীর সাহেব, এদেরকে ধর্মগুরু। রহবান মানে যারা বৈরাগ্য সংসার ত্যাগী তারা। সাহাবীরা বললেন হুজুর কই, এদেরকে তো আমরা রব হিসাবে মানি না। নবীজি বললেন ওরা যখন কোনো কিছুকে আদেশ করে ওটা কি তোমরা মেনে নাও না? যেটা নিষেধ করে ছেড়ে দাও না? বলে হ্যাঁ তা তো করি। নবীজি বললেন এইটাই তো রব মানা বলে। আজ বাংলাদেশে কোরআনের কথা বলে আদেশ দেবেন, মানবে না, বলে আমার বাবা বলেছে।
এরকম ভক্ত আছে না দেশে? এরা তাদের পীরকে রব মানে, এইটাই কোরআনের কথা। এই জন্য আল্লাহর ইবাদতের বাইরে আর কারো ইবাদত করা যাবে না। তার মানে আল্লাহর আদেশের বাইরে কোনো আদেশ, আরো জোরে বলেন, আল্লাহর আদেশের বাইরে কোনো আদেশ চলবে না। ওই যে 918 জায়গায় আছে, তার ভেতরে এই দুইটা, আলা আলা হলে খালক ওয়াল আমর। আল্লাহ বলেন সৃষ্টি যার, হুকুমও চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যিনি বানিয়েছেন আইন চলবে তার। সুতরাং এই পৃথিবীতে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নয়। যারা বলেছেন হয়তো না জেনে বলেছেন, অথবা অন্য কোনো উদ্দেশ্য আছে। আর আমরা সেই উদ্দেশ্যের কথা অলরেডি জেনে ফেলেছি। দাদা বাবুরা মাঝে মাঝে বিভিন্ন জিনিসকে পাঠায় আর প্রেসক্রিপশন দেয়, কিছু কিছু আশার বাণী শোনায়, উস্কানি দেয়, তখন এই মানুষগুলো পাগল হয়ে যায়। আমরা এই পাগলামিতে আর কোনোদিন পা দেব না। আমরা যদি পা দিতে চাই কোরআনে কারিমের পথে পা দেব। কথা বলেন ঠিক কিনা? আমার কথার অর্থ বোঝেন আপনি? কথা বলেন না কেন? সুতরাং কারো উস্কানিতে পা দেওয়া যাবে না। ওখানে বসে বসে উনি চা খায় আর উস্কানি দেয়। এ দেশে অনেকে উস্কানিতে পা দিয়ে বিশৃঙ্খলা তৈরি করে, মাঝে মাঝে বিভিন্ন নাম নিয়ে, কেউ রিক্সা লীগ, কেউ আনসার লীগ। কথা বলছে না কেন? মাঝে মাঝে দেখবেন অন্যান্য ধর্মের লোকদের কেউ দিয়ে উস্কানি দেয়, আর এগুলো উস্কানিতে পা দেয় তারা, যারা এই 15.5 বছরে মাল কামিয়েছে। বিশেষ করে গোপালগঞ্জের লোক যেহেতু বেশি, এই জন্য উস্কানিতে পাও দেয় ওরা বেশি। কি হয়েছে দেখেছেন? পেছনে লাল হয়ে গেছে। ওই কয়েকদিন সন্তান গোপালগঞ্জ থেকে ঢাকায় আসলে বসে আসবেন 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। কি পিটানো পিটিয়েছিল। এই জন্য আমরা যেন কারো উস্কানিতে পা না দেই। আজ এই দাদারা এসে মাঝে মাঝে অনেককে উস্কানি দিচ্ছে, টিপস দিচ্ছে, তখন আলেমদের বিরুদ্ধে আবার ওই শয়তানের তৈরি করা শব্দগুলো উচ্চারণ করছে। রাজাকার এই শব্দটা যেন সামনে কেউ উচ্চারণ না করে, মৌলবাদ এই শব্দ সামনে যেন কেউ উচ্চারণ না করে। এটা ওই জালেমদের তৈরি করা। এইটা তৈরি করেই তো সামনে হাজারো আলেমদেরকে ওরা বিভিন্ন জায়গায় জেল খাটিয়েছে। আমার নামেও লাগিয়েছিল। কিসের মৌলবাদ বলেন আপনারা? কিসের জঙ্গির নাটক সাজিয়েছেন? এখন যিনি র্যাবের দায়িত্বে আছে তিনি অলরেডি ঘোষণা দিয়েছেন যে জঙ্গি এটা পুরাটা একটা নাটক, এই মনিরুলের তৈরি করা। কোথায় আছে সেই শয়তান আমি জানি না। আমার মনে হয় এরকম মানুষকে আর বাঁচিয়ে রাখা ঠিক না, সবাই করে দেওয়া দরকার। ওরা বহু আলেমের জীবন নষ্ট করেছে এই জঙ্গির নাটক সাজিয়ে। আমার জীবন থেকে 3টা বছর কেড়ে নিল আন্দাজে একটা বেকার একটা মিথ্যা মামলা দিয়ে। কিছুদিন আগে আদালত থেকে আমার রায় দিয়েছে যে আমি নির্দোষ, আমার কোনো দোষ পাইনি। তা আমি নির্দোষ মানুষকে যারা 3টা বছর জেল খাটিয়েছে, তাও ফাঁসির কন্টেম ছেলে, আমি চাই তারাও যেন 3 বছর এরকম জেলে থাকে। আর এখন মামলার রায় আমার কাছে কল দিয়ে বলো হুজুর মাফ করে দিয়ে। কিসের মাফ? আগে আমার টাকা ফেরত দেন। কথা বলে না কেন? আমার বাবার কাছে যত টাকা খেয়েছেন আগে টাকাগুলো ফেরত দেবেন। বলে মাফ করে দিয়ে। মাফ নাই, আমার উপর যে কষ্ট হয়েছে আমি মাফ করলাম, আমার বাবা মাফ করবে কি করে, আমার বউ মাফ করবে কি করে? তাদেরকে আপনারা যা করেছেন আগে ওইগুলো ফেরত দিয়ে দেন। এরপরে আমি আকিস গ্রুপে চাকরি করতাম, সেখান থেকেও শয়তানরা 32 লাখ টাকা নিয়েছে। এই জন্য যার কাছে যারা যে অপরাধ করেছেন এই 15.5 বছরে, যদি মাপ পেতে চান তার কাছে যেয়ে ক্ষমা চাবেন, আর তার যার ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ দেবেন। নাই তো শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে জীবনও আপনার মাফ হবে না। যারা বলে যে আস্তাগফিরুল্লাহ পড়লেই মাফ হয়ে যায়, আন্দাজে বলে। কারণ আপনি তো অপরাধ আল্লাহর কাছে করেননি যে আস্তাগফিরুল্লাহ পড়বেন, অপরাধ করেছেন আপনি হামজার কাছে। এক কথা বলেন না কেন? এজন্য অপরাধ যার কাছে ক্ষমা চাবেন, অপরাধ যার কাছে স্বীকার করবেন। এদেশের মানুষ পুরা উল্টা বোঝে, অপরাধ করে এই দেশে আর কাবার দেওয়াল ধরে কান্নাকাটি করে। কাবার দেওয়াল ধরে কান্নাকাটি করার দরকার কি? তুই কি আল্লাহর কাছে অপরাধ করেছিস? অপরাধ করেছিস যার কাছে, ক্ষমা চাবি তার কাছে। আর শুধু ক্ষমা চাইলেই হবে? আপনি তার ক্ষতিপূরণ দেবেন না? এই যে পিবিআর যেই লোকটা মনোজ কুমার, এটা টাটকা নির্ভেজাল শয়তান। এর জন্য প্রায় 20 জনের উপরে আমার পাশে জেল খাটতেছে দেখলাম।
কেউ ফাঁসির আসামি, কেউ যাবজ্জীবন। ওই নুসরাত হত্যা মামলার যে লোকটা, ওর কারণে মদ যে মসি বলে একজন ছিল, সেও আমার মনে হয় বিনা কারণে জেল খেটেছে, একটু ঝামেলার কারণে। আর ওই শয়তান হাজার হাজার কোটি কোটি টাকা মারিং কাঠিং করেছে বিভিন্ন জায়গায়, আর এদের কাছেও টাকা চেয়েছিল, এরা টাকা দিতে চায়নি, এদেরকে ফাঁসিয়ে এখন এই যে জেল খাটাচ্ছে, জীবনটাই নষ্ট করে দিয়েছে। একটা স্বামী যদি ভেতরে থাকে তার পরিবার পুরো নষ্ট হয়ে যায় না? ওই শয়তানের শুনলাম ভিসা বাতিল করে দিয়েছে, ওর পাসপোর্টও জব্দ করেছে, ওকে যেন ছাড়া না হয়। এই মনোজ কুমার, এটা একটা নির্ভেজাল টাটকা, একেবারে টাটকা শয়তান। আমি তো শয়তান দেখিনি, ওরে দেখলে মনে হয় শয়তান যদি দেখতাম তো এরকমই হতো। এরকম বহু শয়তান এই দেশে এই জালেমাকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা চালিয়েছিল। এই ডিআইজি মনিরুল যেটা, এরপরে আমার এই আসাদুজ্জামান কাউন্টার টেররিজমের যেটা প্রধান ছিল, ওইটাও আর একটা, খালি আলেমদেরকে গায়ে হাত দিত। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি তার দাড়ি ধরে এভাবে টান দিয়ে তুলে ফেলেছিল। আলেমদেরকে পা উল্টা দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে পিটিয়েছে। আমারও হাত পেছনে বেঁধে বা ডান্ডা বেড়ে দিয়েছে পায়ে, মাজার সাথে দড়ি বেঁধে 11 ঘন্টা টাঙিয়ে রেখেছে শয়তান, তাও মাটির নিচে। এরপরে চোখ বেঁধে দিয়েছে কালো কাপড় দিয়ে, মাঝে মাঝে বলছে যা বলতে বলি এগুলো যদি না বলেন তাহলে আপনার বউ তুলে নিয়ে আনবো। ওরা আমার সামনে ওই যে কি দিয়ে নখ তোলে, ওই মেশিন গুলো নিয়ে এসে দেখাতো যে এইগুলো দিয়ে আমরা হাতে পায়ের নখ তুলি। আমার মনে হয় এখন ওদের তোলা দরকার। কথা বলেন। শিবিরের সভাপতি ছিল দেলাওয়ার ভাই, নাম শোনেননি? তার গরম করে তার লজ্জাস্থানে ঢুকিয়েছে। ওরা নিজেরাই বলছিল আমার সাথে যে দেলাওয়ারকে আর মাসুদকে আমরা একেবারে ফুটবলের মতো পিটিয়েছি, তার পুরো সঙ্গই নষ্ট হয়ে গেছে। কত মানুষকে যখন রিমান্ড থেকে আমার সামনে নিয়ে আসতো, চিহ্ন দেখলে তার চিৎকার। বলেন তো, একটা জীবিত মানুষের নখ যদি এরকম তুলে ফেলে, ফিনকি দিয়ে রক্ত বের হয়। আপনি তুলে দেখেন, একটা মানুষের চোখের এই যে ভরু, এগুলো সব তুলে ফেলেন, দেখবেন ও কিছুক্ষণ পরে পিটাবেন পায়ের নিচে অন্ধকার দেখবে। একাধারে আধা ঘন্টা পিটাতে আছে পায়ের নিচে, আপনি আধা ঘন্টা 1 ঘন্টা পরে কিছু দেখতে পাবেন না, কারণ পায়ের রগের সাথে চোখের রগের একটা সম্পর্ক আছে। ওরা তো জানে কোথায় কি মারলে, কোন জায়গায় কি করলে ও আর জীবনে কিছু করতে পারবে না। শফিকুল ইসলাম মাসুদ ভাই ডাক্তার, তার এই হাত পা এই সমস্ত জায়গা ফুটবলের মতো পিটিয়েছে, সবগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। শুধু খারো হাউ আঙ্কেল নাই, হাউ আঙ্কেলের মতো হাজারো হাউ আঙ্কেল আছে। একটাকেও ছাড় দেওয়া ঠিক না, তাহলে সামনে যারা আসবে এরা আরো বেশি জুলুম করবে। এদেরকে দৃষ্টান্ত হিসাবে এমন শাস্তি দেওয়া লাগবে, আগামীতে যারা আসবে ক্ষমতায় তারা যেন অন্তত ভয়ে কাঁপে না, দরকার নেই। আর যদি এখন আপনি এদেরকে বাবা শাহজালাল ঠিক আছে মাফ করে দিলাম যান, আগামীতে যারা আসবে ওরা মনে করবে কিছুই তো হয় না, দেখি আবার শুরু করি। এই জন্য অনেকে কিন্তু বলা অলরেডি আরম্ভ করেছে যে 15.5 বছরে তো কোরআনের অনুষ্ঠান করতে অনুমতি লাগতো, আমরা যদি যেতে পারি অনুমতি দেব না। আরে ভাই, আপনি বলবেন ঠিক আছে, তাহলে এখনই বলে ফেলবেন, কয়েকদিন পরে বলতে পারলেন না, মানুষ তো সব জেনে ফেলবে। কথা বলছেন এখানে? আপনি যেটা বলবেন আমরা জানি, যে কিছুদিন পরে বলবেন, ভোটটা হয়ে যাক আগে। আগে যদি বলে ফেলেন এদেশে 96% মুসলমান, এরা জাতে মাতাল হলেও তাহলে ঠিক আছে। আপনি আলেমদের বিরুদ্ধে যাবেন, জীবনও এ দেশের মানুষ মেনে নেবে না। এই কথা বলে না কেন? সুতরাং এই দেশকে শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিতে যদি চান, এই 14 দফা কর্মসূচি মাস্ট বি এই দেশে এখন কায়েম করা লাগবে। নবীজিকে বললেন যে 1 নাম্বার কায়েম করবেন, কেউ যেন আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করে। এটা যখন একেবারে সব জায়গায় জারি হয়ে যাবে, অবিল ওয়ালিদাইনি ইহসানা, এই পৃথিবীতে আমি আল্লাহর পরে সবচাইতে বেশি কষ্ট করে এই মানুষের জন্য তার মা বাবা। আমি বিজ্ঞানের তথ্য পড়েছি, একটা মানুষ পৃথিবীতে আসতে যে কষ্ট হয় মায়ের, 57 ইউনিট কষ্ট হয়। কত? অথচ 45 ইউনিট কষ্ট দিলে একটা মানুষ মরে যায়। আমরা যারা পুরুষ মানুষ আছি সর্বোচ্চ 45 ইউনিট কষ্ট পেলে আপনি মরে যাবেন। আর মা আমার মুখ দেখা দেখিয়ে 57 ইউনিট কষ্ট সহ্য করেছে।
অথচ এই মাকে অনেকে আলাদা করে দিচ্ছে খাবারের ভয়ে। অনেকে তাদেরকে শুধু আলাদা করে না, বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে। বর খুশির জন্য, শাশুড়ির খুশির জন্য মা বাবাকে আলাদা করে দেয়, বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এমন মানুষ কুমিল্লায় নেই? এটা আলেমদের জেলা। এ কাজ করেন কোন কারণে? এটা রংপুর বিভাগের ওই যারা, তাদেরকে আমরা মফিজ বলে ডাকি, তারা করলে নাই হয়, তারা বোঝে না সোঝে না। আপনারা তো জ্ঞানী মানুষ। এ জেলা বাংলাদেশের জন্য একটা শিক্ষা। অনেক মানুষের জেলার দিকে তাকিয়ে থাকে। আর আপনারা যদি বৃদ্ধাশ্রম তৈরি করেন, কুমিল্লাতে বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে, নাউজুবিল্লাহি মিন যালিক। বৃদ্ধাশ্রম তৈরি করা জায়েজ নেই। আমি সেদিন নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানায় গিয়েছিলাম একটা বৃদ্ধাশ্রম দেখার জন্য। যে দেখি এইদিকে 25 জন, এইদিকে 25 জন মা আর বাবা বসে আছে। চোখের ভেতরে তাদের পানি টলটল করছে। ওদের চেহারার দিকে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা মা বাবা সন্তানের জন্য বরদোয়া দিচ্ছে। ওদেরও আমার মতো ছেলে মেয়ে নেই? এক কথা বলে না কেন? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه ابن ماجه وقال تعالى في شان حبيبي وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على سبحانك بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله কুমিল্লা জেলার চান্দিনা থানার অন্তর্গত বড়ইয়া কৃষ্ণপুর শাহী জামে শাহী ঈদগাহ ময়দানে আল ইসলাহ যুব সমাজ পরিষদের উদ্যোগে নবম বাৎসরিক 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ মনির হোসেন পাটোয়ারি, বিশিষ্ট শিল্পপতি, শ্রদ্ধাভাজন বড় ভাই, যার বাড়িতে এসেছিলাম মনে হয়, হায়াতে তাজ্জেবা সিহাতে কল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করেন, বলেন আমিন। এ মাহফিলের প্রধান অতিথি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান আলহাজ মোহাম্মদ শামীম বিন সাইদি দামাদ বারকাতুহুমুল আলিয়া, সম্মানিত পরিচালক জনাব মাওলানা মোস্তফা কামাল, চেয়ারম্যান বড়ইয়া কৃষ্ণপুর আল ইসলাহ যুব সমাজ পরিষদ, এতক্ষণ যারা আলোচনা রাখলেন কোরআনে কারিম থেকে, মুফতি গোলাম কবির আল আজহারি, জনাব মাওলানা হুসাইন মাহফুজ চুয়াডাঙ্গা, মাওলানা মিজানুর রহমান, মাওলানা ফয়েজুল্লাহ বিন আনসারি। এ মাহফিলে গতকাল এখানে যারা কথা বলেছিলেন অধ্যাপক মাওলানা আব্দুল মতিন, জনাব মনিরুল ইসলাম মজুমদার, জনাব মাওলানা মুফতি এনামুল হক আজাদি, মাওলানা রাশিদুল ইসলাম, সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, না না ঠিক আছে, প্রাণপ্রিয় কুমিল্লাবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি কোরআনে কারিমের জন্য আজকের এই গভীর রজনী পর্যন্ত আমাদেরকে জেগে থাকার তৌফিক, ধৈর্য এবং সহ্য দিয়েছেন। এত রাত পর্যন্ত মাহফিল হয়, রাত 11টা কি 10টা 15 বেজে গেছে, 10টায় শেষ করে দেওয়ার দরকার ছিল, যে না মানে সারা রাত জেগে থাকবে মানুষ। এখানে বসেন না কেন, দাঁড়িয়ে আছেন কেন? বসে পড়েন, সব বসেন।
আগামী থেকে সিস্টেম পাল্টিয়ে ফেলবেন। আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি উনি যেভাবে অনুষ্ঠান করতেন, করোনার অনুষ্ঠানগুলো ওইভাবে করবেন, সব দিকে উপকার হবে। মাগরিব থেকে এশা পর্যন্ত একজনকে তুলে দেবেন, এশার পরে রাত 9টা 9:30 সর্বোচ্চ 10টায় যেন মাহফিল শেষ হয়ে যায়, তাহলে সবাই বাঁচবে। আপনাদের এলাকায় মনে হয় সিস্টেম আছে যে সারা রাত চলে না, মানে দরবার কেন্দ্রিক অনুষ্ঠানগুলো কোথায় পেয়েছে এরা? সুন্নতের পুরা বিপরীত এটা। এশার নামাজের পরে গুরুত্বপূর্ণ কাজ না থাকলে ঘুমিয়ে পড়া দরকার, আর রাত তোলে ওরা রাত 10টা 11টা 12টা 1টায়। সেদিন সিরাজগঞ্জে না কোন জায়গায় নিয়ে গিয়েছিল, পাবনা। আমারে বলছে হুজুর আপনি ঘুমান, আপনার ফলর রাত 3টায় না। এরকম মাহফিল করার জন্যই তো এসেছি, তাও তো আপনাকে আমরা সকাল সকাল তুললাম। এইটাই যদি সকাল হয় তো বিকাল কখন? এরপরে আর কেউ আছে? বলে আর একজন আছে না। আমরা ওই রকম অনুষ্ঠানের সামনে করব না ইনশাল্লাহ। ঘোষণা দিচ্ছি এই মাহফিলে, এই যে রেকর্ড হচ্ছে তো, আগামী থেকে অনুষ্ঠানগুলো আমরা সর্বোচ্চ 9:30 10টায় শেষ করে দেবো ইনশাল্লাহ। কারণ আমাদের মাহফিলগুলো ক্লাস সিস্টেমে হয়। আমরা একটা বিষয়ের ওপরে কথা বলি, সর্বোচ্চ 1 ঘন্টা 15 মিনিট বা 1.5 ঘন্টায় আমাদের আলোচনা শেষ হয়ে যায়। একটা ক্লাস খুব বেশি নিলে আবার আগের কথা মানুষ ভুলে যায়। দেখবেন পৃথিবীতে যত দেশ আছে, যত ক্লাস আছে, প্রত্যেকটা ক্লাস সরকার ভাগ করে দেয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে ভাগ করা আছে 40-45 মিনিট। এর উপরে আর ক্লাস হয় কেন? কি যারা বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেয় আমি দেখেছি, মিশর থেকে যারা আসতো, সৌদি আরব থেকে আসতো, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর জিয়াদ বলে একজন স্যার ছিল আমার, উনি আরবি গ্রামার নিতেন। লোকটা বাংলা বলতে পারতো না, তো আরবিতে এমন কায়দা কৌশলে গভীরে চলে যেত। ও 45 মিনিট না 45 ঘন্টা বসে থাকবেন, কখন সময় যায় আপনি টেরও পাবেন না, যারা বোঝে তারা। আর যদি গ্রাম্য মানুষ নিয়ে তার সামনে বসিয়ে দেন, ও 2 মিনিট পরে গালি দেবে, হ্যাঁ ঘন্টামি করার জায়গা পায় না, কি বলেন আপনি? কিন্তু যারা বোঝে তারা 40-45 মিনিট না 45 ঘন্টা চলে গেলেও মনে করবে যেন আরো গভীরে ঢুকুক। তো এই জন্য ক্লাসের সিস্টেম সরকার এভাবে করেছে। এই কারণে এই মাথায় কথা ধরার একটা লিমিট আছে। 45 মিনিটের পরে বিজ্ঞান এই মাথার উপরে গবেষণা চালিয়ে দেখেছে যে যতই ভালো কথা বলেন আগেরটা আপনি ভুলে যাবেন। এই জন্য আমরা এমন ক্লাস করব না যে আগের গুরুত্বপূর্ণ কথাগুলো ভুলে যাচ্ছেন। এই জন্য যতটুকু পারা যায় আমরা চেষ্টা করব এখান থেকে কিছু বাড়ি নিয়ে যাওয়ার। যে আল্লাহ আমাদেরকে এখনো পর্যন্ত ধৈর্য ধারণ করে সহ্য নিয়ে এখানে বসে থাকার তৌফিক দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যারা আনিত আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার? সবাই খুশি তো ইনশাআল্লাহ? এই কথাটা যেন ঠিক থাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের কাছে একমাত্র আদর্শ। এই কারণে দুনিয়ায় এমন কোনো মানুষ আসে না যার চরিত্র আপনার কাছে পরিষ্কার। আপনি বলতে পারবেন যে আপনি যাকে মেনে চলেন এই লোকটা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি? পারবেন না। এই লোকটা জীবনে জেনা করে নিয়ে কথা বলতে পারবেন? তাও পারবেন না। অথচ এমন একজনকে আমরা মানি যে লোকটা সারাটা জীবনে 63 বছরে কোনোদিন একটা মিথ্যা কথা বলেনি, বলেন আলহামদুলিল্লাহ। আর বাকি গোলান করে তো বললামই না, জীবনে তারা স্পর্শও করেনি। যদি ছোটখাটো কোনো ভুল তার থেকে বের হয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আয়াত নাযিল করে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ পাক বলেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। হে নবী, আপনার আগে পেছনে যা আছে সব আমি আল্লাহ মাফ করে দেব না দিয়েছি?
লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা, সামনে পেছনে যা ছিল একটাও রাখি নাই, কোনো ভুল ত্রুটি যদি হয়েছে আমি আল্লাহ ওটা আর বাকি নেই, সবগুলো আমি মাফ করে দিয়েছি। ওয়ায়ুতিম্মু নি'মাতাহু আলাইকা, যত নিয়ামত আমি আল্লাহর আছে সব আপনাকে আমি দিয়ে দিয়েছি। আপনি কথা বুঝতেছেন? আল্লাহ যত নিয়ামত বানিয়েছেন সব আল্লাহ পাক নবীকে দিয়ে দিয়েছেন। শুধু এতটুকু আল্লাহ শেষ করেননি, ওয়ায়ুতিম্মু, এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, যত নিয়ামত আল্লাহ পাক বানিয়েছেন কিয়ামত পর্যন্ত যত নিয়ামত দুনিয়াতে বানাবেন সব কিছু আমার নবীর নামে আল্লাহ উৎসর্গ করে দিয়েছেন। ওয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, আপনাকে আমি আল্লাহ নিজে পথ দেখাচ্ছি, দেখাবো কিয়ামত পর্যন্ত। এই শব্দটা থাকবে কোরআনে। সিরাতাম মুস্তাকিমা, সরল এবং সঠিক যে পথ, শুধু সরল সঠিক পথ অর্থ হবে না, মুস্তাকিমা মানে স্থায়ী সরল পথ। ভালো করে শুনি, নবীকে আল্লাহ যে পথ দিয়েছেন আজ ভালো আছে কালকে নষ্ট হয়ে যাবে এমন না। বিশ্ব নবীকে আল্লাহ হেদায়েতের যে পথ দেখিয়েছেন, একদিকে সরল এবং সোজা, আর একদিকে স্থায়ী। এই জন্য প্রতিদিন ফরজ নামাজও যারা পড়ে প্রত্যেক দিন 17 বার আল্লাহর কাছে বলা লাগে, কথা বলেন না কোন কোন মানে যার ভালো লাগে না আস্তে করে চলে যাবে। কথা বলছেন কেন? আবার কথা বলে, এদিকে তাকান। কোন দিকে তাকিয়েছেন আপনি? একটা কথা বলবেন না, ভালো না লাগলে আস্তে করে চলে যাবেন। আর প্রসাব পায়খানা বাদ দিয়ে কেউ যেতেও পারবেন না। যাবেন মানে আপনি এসেছেন কেন? আর খুব বেশি যদি হয় বিড়ি খাওয়ার জন্য যাবেন। না, অনেকে বিড়ির নেশা আছে, তখন ওরা ফতোয়া দিয়ে কি করবো? বিড়ি খেতে মনে চাইলে খেয়ে চলে আসবে। আসবেন তো? বছর ঠিক ঠিক আছে। তার মানে এলাকায় সব চলে। এই ভাই, ওই মোজাটা ড্রাইভারের কাছ থেকে নিয়ে আসেন তো, পায়ে শীত লাগছে। আর এটা কার? এটা কার? এখানে ছিল একদম মানুষের মাথার তা পায়ে দিয়েছেন কোন কারণে? আপনার বিবেক কি মরে গেছে না? যা ড্রাইভারের বলে মোজাটা নিয়ে আসেন, যদি পারেন, না পারলে বসেন। মানে জেলখানায় 3টা বছরে শরীরে বিভিন্ন রোগ হয়ে গেছে, ভেতরে মানে আছে খোলা পড়ে আছে, আমার শরীর আর সাপোর্ট করছে না, জোর করে এভাবে হয় না। তো ডায়াবেটিস অনেক বেশি, এই জন্যে আমিও পারি না, আপনারাও ছাড়েন না। আল্লাহু আকবার, ওই রকম হয়ে গেছে। কোথায় সেই কি বলে সন্দ্বীপ থেকে দিনের বেলা ছিল ব্রাহ্মণবাড়িয়া কসবা, ওখান থেকে এখানে। আর রাস্তাঘাটে যে অবস্থা, আমার মনে হয় ওদেরকে যদি পেতাম মনে হয় জবাই করতাম। শয়তান এমপি হয়েছে, এগুলো জবাই করে দেওয়াই ভালো ছিল। ও কারণে এমনি জাহান নামে যাবে। যারা এই যে রাস্তাঘাট তৈরি না করে বলে যে আমরা মানবতার সেবায় কাজ করি, কি সেবা করেছেন আপনি? এই যার যে মানবতার সেবা আবার কি আছে? একটা মসজিদ বানিয়ে দিলে খুব বেশি হলেও না 2000 লোক নামাজ পড়ে। কথা বলছেন এখানে? আর একটা রাস্তা বানিয়ে দিলে 2 লক্ষ মানুষ হাঁটাচলা করবে। 100টা মসজিদ বানানোর চাইতে একটা রাস্তা বানানো আল্লাহর কাছে অনেক ভালো। ও শয়তানরা এই কাজগুলোই করে না। এই জন্য রাস্তায় আমার মাত্র এই যে 60-70 কিলো পথ এখান থেকে এই কসবা, অথচ 4 ঘন্টা 10 মিনিটের উপর সময় লেগেছে এটুকু সময় আসতে। এত খারাপ রাস্তা। সেই ফজরের নামাজ যখন পড়ি তখন থেকে বের হয়ে এই গাড়িতে, শুধু মাঝখানে যে 1.5 ঘন্টা কথা বলেছি ওখানে এই, আর এই যে সারা রাত সারাদিন চলছে আমাদের এই গাড়ির উপরে। এই জন্য শরীরও কভার করছে না। এখন মনে হচ্ছে একটু শুলে ঘুম আসি যাবে, শরীরের ভেতরে তো কিছু নেই। এরপরও যদি কেউ জ্বালান এইভাবে, আপনারা ঝামেলা করলে আমি কিন্তু কথা ভুলে যাব। গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে, এটা রজব মাস চলছে। রজব মাসে কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। এইগুলো আপনাকে কোরআন থেকে জানা লাগবে, হাদিস থেকে জানা লাগবে। আজকে এই জন্যই এসেছেন নাকি? নাকি অন্য উদ্দেশ্য আছে আমাদের? না,
রাসূলুল্লাহকে আল্লাহ যে পথ দিয়েছিলেন ওটা কি অস্থায়ী না স্থায়ী? কেমন স্থায়ী? আজ আছে কাল 2 দিন পরে রাস্তার মতো হয়ে যাবে কিয়ামত পর্যন্ত। রব্বুল আলামিন বলেন 17 বার কমপক্ষে মানুষ আমার কাছে এই কথা বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সরল সঠিক স্থায়ী পথ দেখাও। মুস্তাকিম মানে যেটা দাঁড়িয়ে থাকে। ইস্তেকামাত ময়দা করা মানে কি? কোরআনে কারিমে অন্যান্য আয়াতগুলোতে আমরা দেখেছি, বিশেষ করে সূরা আহকাফের 14 নম্বর আয়াত, ওদিকে সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াত, এখানে দেখবেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু, নিশ্চয় যারা কথা বলে আমাদের রব আল্লাহ আর এরপর টিকে থাকে। এখানে আল্লাহ কমও দিতে পারতেন, ইস্তেকামাত শব্দটা দিয়েছেন এই কারণে, কম মানে এমনি দাঁড়িয়ে থাকা, আর ইস্তেকামাত মানে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা। আর এগুলো তৈরি হয় ওই সময় যখন মানুষ ঈমানের উপরে পরীক্ষা দেয়। আমরা বাস্তবে বহু মানুষকে দেখেছি এই দেশে যারা সত্যি ঈমানের উপরে পরীক্ষা দিয়েছে। এ মানুষগুলো জুলুম অত্যাচার স্টিম রোলার চলেছে, এরপরও তারা টিকে ছিল। শহীদ মীর কাশেম আলীর কথা শুনেছেন না? আমি তো নিজে কারারক্ষীর কাছে শুনেছিলাম। এই লোকটার 3 ঘন্টা পরে ফাঁসি হবে, অথচ তিনি বললেন যে আমি 2 ঘন্টা ঘুমালাম, 1 ঘন্টা আগে তুমি আমারে ডেকে দিও। কারারক্ষী কুতুবউদ্দিনের বাড়ি রাজবাড়ি, মাঝে মাঝে আমারে বলতো, হামজা ভাই এই লোকটা ঘুম আসলো কি করে? বললাম আপনি বুঝবেন না, আমি বুঝেছি ঘুম কেন এসেছিল। যারা এই কথা বলতে পারবে যে আমাদের রব আল্লাহ আর এর উপরে টিকে থাকতে পারবে দৃঢ়ভাবে, সুদৃঢ়ভাবে টিকে থাকতে পারবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তাতানাজ্জাল এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, মালাকুন 1 বছর, মালাইকা বহু বছর। আল্লাহ বলেন এদের জন্য আমি বিপদে আপদে পড়লে ফেরেশতা পাঠাবো। 1টা 2টা না, হাজার হাজার ফেরেশতা তাদের কাছে আসবে। হয়তো ফেরেশতা নিজের সূরাতে আসবে অথবা অন্য কোন সূরত নিয়ে আসবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তারা কানের কাছে এসে বলবে ভয় পাবেন না, কোনো চিন্তা নেই। আপনি ফাঁসির দড়ি দেখতে পাচ্ছেন, তাতে কি হয়েছে? আপনার ছেলে ব্যারিস্টার আরমান গুম হয়ে আছে, তাতে কি হয়েছে? আপনার স্ত্রী এখনো পর্যন্ত অসুস্থ, তাতে কি হয়েছে? কোনো চিন্তা নেই, সবগুলোর দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছে। এ কথা না বললে জীবনও এই লোকটার 2 ঘন্টা ঘুম আসা সম্ভব না। কারণ আমি এই 3 বছর তো দেখেছি, ওনারা 8-10 বছর, 10 বছর, 12 বছর হয়তো ফাঁসির কন্ডেম ছেলে ছিল। আমিও তো 3 বছর একাধারে ছিলাম। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকা যে কত কঠিন আমি নিজে টের পেয়েছি। জেলখানায় সবচাইতে বেশি চলে ঘুমের বড়ি। তা ওনারা ছিল, আমরা ছিলাম প্রায় এই এশিয়া মহাদেশের ভেতরে সবচাইতে ভয়ঙ্কর জেল ওইটা কাশিমপুরের হাই সিকিউরিটি জেল যেটা বলে। ওখানে কোনো মায়া দয়া নেই। কোরআনে সূরা তাহরিমের ভেতরে পড়েছিলাম, ওই মানুষ, ওই ফেরেশতাগুলো বোবা একদিকে, কালা একদিকে, অন্ধ আর একদিকে, শুধু মুগুর হাতে দিয়েছে, ওরা পিটাতেই থাকবে। আপনি বললেও কিছু শুনবে না, ওরা তো চোখেও দেখে না, কথাও বলতে পারে না। এইরকম ফেরেশতার হাতে মুগুর দিয়ে বলবে, আল্লাহ বলবে পিটা, পিটাতেই থাকবে। আল্লাহ যা আদেশ করেছে ওইটা ছাড়াও কিচ্ছু জানে না। তা আমরা মনে হয় এই 3টা বছর এইটাই দেখেছি, ও হাসিনা যা আদেশ করেছে ও তা ছাড়া কিছুই জানে না। ওর মনুষ্যত্ব মরে গিয়েছিল। না তো একটা মানুষকে 3.5 হাতে দিকে, এদিকে 1.5 হাত, এতটুকু জায়গায় 24 ঘন্টা তালাবদ্ধ করে রাখে, তো ওর বিবেক নেই? ওই জেলারের, ওই সোফারের, ওই আইজির, ওই পিছন আইজি যে ছিল ডিআইজি, ওর বিবেক ছিল না? ছিল, কিন্তু বিবেক মরে গেছে। আমার মনে হয় ফেরেশতার মতো
ওরে যা বলে দিয়েছে ও তাই করবে। আমি আলেম হই আর আমি জালেম হই, ওর কাছে কিছুই না। আমার নামের আগে যে একটা মাওলানা লেখা আছে, ওর কাছেও কিছুই না। রাতের বেলা এসে 5-7 জন দেখতাম পাশের রুমে যারা আছে, এই ওঠেন, ওঠেন, এ কথা বলে কি করবো এখন? কি করব মানে চলে যাওয়া লাগবে, মনে হচ্ছে ছেড়ে দেবে আমারে। চোখ বেঁধে নেবে কালো কাপড় দিয়ে, হাত পেছনে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে দেয়, পায়ে ডান্ডা বেড়ি লাগিয়ে চলতেই থাকে সারা রাত। কোথায় কোথায় ঘোরায় আল্লাহ জানে। হঠাৎ রাত 3টা বাজে, 4টা বাজে, চোখ খুলে দেবে, হাতের বেড়ি খুলে দেবে, পায়ের ডান্ডা বেড়ি খুলে দেবে। কোথায়? আমি বলে গাজীপুর জঙ্গলে। এখানে কি? বলে তোরে ছেড়ে দিলাম, যা। যে আপনি দৌড় দেবেন, পেছন থেকে গুলি করে বলবে সকালে যে ক্রস ফায়ারে মরে গেছে। আপনারা শোনেননি ক্রস ফায়ারের নাটক? এইভাবে চলতো। আমি তো নিজে মাটির নিচে থেকে দেখেছি। এরা রাতের বেলায় এসে এভাবে নিয়ে চলে যেত, হঠাৎ ধাও। এই ছিল মানুষের জীবন। ওই লোকটা পড়ে আছে আজ 2 বছর, 5 বছর, 7 বছর। আমি শুনেছিলাম যারা আমার সাথে ছিল ওরা বলেছে 14 বছরের মানুষ আমরা পেয়েছি। কেউ জানে না দুনিয়ায় যে লোকটা বেঁচে আছে কিনা। এত বড় বড় নখ হয়েছে তো মানুষের। চুল দাড়ি গপ দেখলে আপনি ভয় পেয়ে যাবেন প্রথমে। ওরে বাবা, কি মানুষ না জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। এরা দেওয়ালের সাথে আঙ্গুলের এই নখ দিয়ে খুশিয়ে ভাঙা ভাঙা অক্ষরে লিখে রাখতো, ভাই যদি বাইরে যেতে পারেন তবে একটু জানাবেন যে আমি বেঁচে আছি। কারণ বাইরে মানুষ জানেই না যে ও বেঁচে আছে। এমন কিছু মানুষকে জিজ্ঞাসা করতাম যে আপনার নাম কি? বলে কি? তার মানে ও নিজের নামও জানে না। তার মানে ওই নাম ধরে তো তাকে বছরের পর বছর ডাকা হয় না, ও নামও ভুলে গেছে। কত মানুষের যে এই শব্দটা ওর ওই ক্ষমতার সাথে লেগে আছে, আপনি জানেন? জালেমকে এমনি পালিয়েছে, ওর বংশটা এখন পালানো বংশ। আপনি দেখেছেন ওনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী পদত্যাগ করেছে মন্ত্রিত্ব থেকে। ওনার মেয়ে যেটা পুতুল, ওইটাও এখন অবস্থা নড়বড়ে। কত মানুষকে নাকি অবৈধভাবে নিয়োগ দিয়ে সেখান থেকে টাকা পয়সা খেয়েছে, বলেন সুবহানাল্লাহ। সব ওরা ত্যাগী বংশ, দেশ ত্যাগ করেছে 2 বোন মিলে। ছেলের বউ ছেলেকে ছেড়ে ত্যাগ করে চলে গেছে, মেয়ের জামাই মেয়েকে ত্যাগ করে চলে গেছে। এই যে এটাও তো পদত্যাগ করা লাগলো বোনের মেয়েকে। নিজের মেয়েকেও যদি কয়েকদিন পরে পদত্যাগ করা লাগবে, যা করেছে এখন যা আসতেছে এটাও লাগবে। কারণ ওটা তো ওরা আমাদের মতো দুর্নীতিগ্রস্ত না। ওরা একেবারে চুল পরিমাণ কিছু পেলে তার খবর করে ফেলে। আর আপনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দায়িত্ব নিয়ে বিভিন্ন জায়গা থেকে মাল কামিয়েছে, যে আগে কি সুন্দর মাল কামাই। এই করেছেন যারা, তাদের কিন্তু সমস্যার সামনে আসতেছে। আমার ভাইরা, এই যে কত মানুষের আর্তনাদ জড়িয়ে আছে। তাহাজ্জুদের সময় দেখেছি মাঝে মাঝে রাত 3:30, 4টার সময় যখন আমরা উঠতাম, মাওলানা মামুনুল হক আর আমি এক জায়গায় ছিলাম। হঠাৎ ওযু করার জন্য উঠে 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা থেকে আওয়াজ আসতো, কে গো? ওই যে বিডিআর, আজ 14 বছর পড়ে আছে বিডিআর, কিচ্ছু জানে না। ও মাঝে মাঝে এসে বলতো, হামজা ভাই মাত্র আর 1 মাস পরে আমি রিটায়ার্ড হয়ে যেতাম। অথচ এই জালেমরা একটা দুর্বিসন্ধি করে আমাদের এই প্রশাসনের বিভাগটা নষ্ট করি। আমি আজ 14 বছর পড়ে আছি বিনা কারণে। এ বয়সে আমার স্ত্রীর কাছে, আমার ছেলে মেয়ের কাছে, নাতির কাছে থাকার কথা। অথচ আজ মুরব্বী মানুষ, পঞ্চগড়ে বাড়ি লোকটার, 14 বছর পড়ে আছে। মাঝে মাঝে রাতের বেলা দেখতাম এভাবে শব্দ দিত। আমার মনে হয় ওর এই আর্তনাদ, এর এই দীর্ঘশ্বাস আরো সে চলে গেছে।
নবীজি যে জানিয়েছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, রাহু মুসলিম। তোমরা বেঁচে থাকো মাজলুমের বরদুয়া থেকে, কারণ মাজলুমের বরদুয়ার আল্লাহর ভেতরে কোনো হিসাব থাকে না, পর্দা থাকে না। এরকম হাজার লক্ষ মানুষ যারা মাজলুম, তাদের বরদুয়া, তাদের দীর্ঘশ্বাস এদের এই ক্ষমতার সাথে লেগেছিল। এখন এই যে আমেরিকার অবস্থা দেখতে পাচ্ছেন না, কি দাবানল চলতেছে গাজায়। ওই মানুষগুলো সমর্থন দিয়ে, ইহুদিদের দিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে ঘরের ভেতরে রেখে তালা লাগিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। ওই বাচ্চারা, আমি ভিডিও দেখেছি, আহ করে চিৎকার দিচ্ছে। কিছু কিছু মানুষ যারা বলছে রব্বানা আখিরিনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, হে আল্লাহ জালেম সম্প্রদায় থেকে, এই জনপদ থেকে তুমি আমাদেরকে বের করে নাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, অথবা তোমার পক্ষ থেকে একটা সাহায্যকারী আমাদের জন্য পাঠাও। রব্বুল আলামিন যেন ওই ছোট ছোট বাচ্চা নিষ্পাপ যারা এখনো গোনা লেখা শুরু হয়নি, এই গাজার এই ছোট ছোট মুসলমান ছেলে মেয়েদের আর্তনাদ আরশে পৌঁছানোর কারণে এখন শাস্তি দিচ্ছে। যারা নীরব ছিল বিশ্বে, এই মডেলগুলো, আমেরিকা ৭০,০০০ মেশিন লাগিয়েছে আগুন লিভানোর, ৭০,০০০। আপনি চিন্তা করতে পারেন, এই বাংলাদেশের মতো ৫৯টা দেশ জোড়া দিলে যত বড় হয়, এক আমেরিকা একা অত বড়, এত বড় বিশাল দেশের যেই লস অ্যাঞ্জেলস নাকি পুড়ে যাচ্ছে না। আমি দেখেছি এই ভিডিওগুলো, কান্না, এমনি কান্না চলে আসছে। মানুষকে আল্লাহ যা দিচ্ছে দিচ্ছে, এর জন্য হাজারো পশু পাখি পর্যন্ত কষ্ট পাচ্ছে। হরিণ পুড়িয়ে দেখলাম, পুড়ে একেবারে পুরা ভত্তা হয়ে পড়ে আছে। ওদের একদিকে বরফ জমে যাচ্ছে ঠান্ডায়, আর একদিকে দাবানল জ্বলতেছে। ৭০,০০০ মেশিন দিয়ে শেষ পর্যন্ত আজকে জানিয়েছে যে আমাদের আয়ত্তের বাইরে, কারণ যেখানে পানি দেওয়া হয় ওই জায়গায় আগুন আরো বেশি জ্বলে। আরে ভাই, আপনি আল্লাহর সাথে পাল্লা দিয়ে পারবেন? এটাকে দুনিয়ার কেউ করাচ্ছে? আল্লাহ নিজে করছেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেন আমার ধরা বড় শক্ত ধরা। এমনিতে আমি কাউকে কিছু বলি না, যদি একবার ধরি ওরে আমি আর ছাড়ি না। আল্লাহ নিজে ধরেছেন। এখন আপনি ৭০,০০০ কেন ৭০,০০,০০০ও যদি পানি আগুন লিভানোর মেশিন দিয়ে চেষ্টা চালান, জীবনও লিভাতে পারবেন না। যত দেবেন আর তীব্রতা বাড়বে। কথা বলেন না কেন? এখন শুনলাম যে বিভিন্ন মসজিদের ইমামদেরকে, খতিবদেরকে ডাক দিয়ে বলছে আমাদের আয়ত্তের বাইরে, আমাদের আর কিছু করার নেই, আপনারা এবার আজান দেন। এবার আজান দে। আজান দেওয়া মানুষগুলোকে ধরে ধরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছো, এখন ঠেলা টের পাও। আল্লাহ মনে আছে বাংলাদেশের জালেমদের ওপরও এরকম একটা প্রতিশোধ নিচ্ছে। আলেমদের মাথায় দড়ি দিয়ে যখন নিয়ে যেত তখন বলতো দেখ কেমন লাগে। এখন যখন নিয়ে যায় আদালতে, আমরাও বলছি দেখ কেমন লাগে। যদিও শয়তানদেরকে এখনো পর্যন্ত আরামে রেখেছে। সেদিন এই গম চোরটা দেখলাম, এই কামরুল টাক, ওরে ২ তালার কথা বলে ৪ তালায় তুলেছে। এই জন্য এত বড় ইতরামি করো আমার সাথে? আরে শয়তান! আলেমদের মাথায় দড়ি দিয়ে ছাগলের মতো টেনে নিয়েছে, তো তখন কিছু বলনি। আর এখন ২ তালার কথা বলে ৪ তালায় নিয়ে যায় তোমার গরম, ওর মুখের উপরে দেওয়া দরকার ২ চাটি। শয়তানের শয়তান। এই দেশটাকে নষ্ট করার জন্য যারা ভূমিকা পালন করেছে, তার ভেতরে এটা একটা শয়তান। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য যারা কাজ কাম করেছে, আপনার এই পাশের জেলা চাঁদপুরের একজন আর চট্টগ্রামের একজন, একেবারে শেষ করে দিয়েছে এই ২ জন। এর আগে সিলেটের একজন ছিল, ওটাও আর একটা শয়তান। ওদের শয়তান না কোনটা? প্রত্যেকটাই শয়তান। শয়তান মনে হয় ১৫.৫ বছরের ছুটি নিয়েছিল, বলেছিল যে আমি আর শয়তানি কোথায় করব, আমার চাইতে বড় বড় ভাই দেশে আছে, আমি চলে গেলাম অন্য দেশে।
কে একটা যেন গল্প বলতো ছোটকালে সন্তান, যে শয়তান একবার খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় আছে কোথায় আছে। ও শেষ পর্যন্ত খোঁজ খবর নিয়ে দেখা গেল বাংলাদেশ নামে একটা দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পা ধরে পড়ে আছে। কে তুমি এখানে? বলে আমি শুধু আদম আর হাওয়াকে ধোকা দিতে গিয়ে আমার ঘাম ঝরে গেছে। আরে তো আমার বড় উস্তাদ, এ ধোকা দিয়েছে 7.5 কোটি মানুষকে। আমি মাত্র 2 জনকে ধোকা দিতে গিয়ে জীবন আমার শেষ। এটা আমার বড় উস্তাদ না, যে 7.5 কোটি মানুষ ধোকা দিয়ে বোকা বানিয়ে আজ বসে আছে। আমি যদি এখন কাউকে উস্তাদ মানি, তো এইটাই আমার বড় উস্তাদ। আল্লাহর সাথে পাল্লা দিয়ে পারা যাবে না, এই জন্য আমাদেরকে নত স্বীকার করা লাগবে। বিশ্ব নবীকে আল্লাহ যে পথ দিয়েছিলেন, এটা অস্থায়ী পথ না, ওটা স্থায়ী পথ। আমরা আল্লাহর কাছে 17 বার প্রতিদিন চাই, আল্লাহ তুমি আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল এবং সঠিক পথ দেখাও। রব্বুল আলামিন বলেন, আগের কথা শোনার পরে তোর তো মনে হচ্ছে সরল সঠিক পথে তুই আছিস, তুই তো হেদায়েতের উপরে আছিস বলে মনে হয়, কারণ তুই প্রশংসা করলি আমি আল্লাহর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই কথাগুলো সব প্রশংসা না? এক কথা বোঝেন? এতগুলো এটা একটু সরিয়ে দিন তো সামনে। প্রশংসা করার ধরন দেখে আমার মনে হচ্ছে তুই তো ভালো পথে আছিস, আবার সরল সোজা পথ কোনটা? আপনি যেন নিজের থেকেই বললেন, আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ তোমার কাছে আমি সরল সোজা পথ চাই, আমি কিন্তু যে সে না, আমি তোমার বান্দা। আমি তোমার কি বান্দা? আমি তোমার বান্দা, আমি স্বীকৃতি দিলাম। আজ অনেক মানুষ দেখি আল্লাহর বান্দার পরিবর্তে বিভিন্ন পীর সাহেবের গোলামের কথা পরিচয় দেয়, বলে আমি অমুক পীরের গোলাম। এটা জায়েজ নেই। যারা বলেন হয়তো না বুঝে বলেন, আপনি এখনই তওবা করেন। এই পৃথিবীতে আমরা কারো বান্দা না, আমরা রাসূলুল্লাহর বান্দাও না। বান্দা কার? আল্লাহ। এই শব্দটা কত দামি জানেন? বান্দা, আব্দুল, এটা আল্লাহ নিজে আমাদের নবীকে নাম ধরে দিয়েছেন। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, এই যে আব্দুল শব্দটা এত আদরের, এত ভালোবাসার, আমরা ওই শব্দটাই নামাজে বারবার আল্লাহকে শোনাই। ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ তুমি আমাকে চিনতে পারোনি, আমি তোমার দাস, তোমার গোলাম, বান্দা, আমি তোমারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই। স্বাভাবিকভাবেই যেন মনে হচ্ছে আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, হামজা তোমার বান্দার স্বীকৃতি দিলে, এতগুলো প্রশংসা করলে, আমি আল্লাহর কি দেব তোমারে বলো দেখি। তখন আমরা সরল সোজা এবং স্থায়ী মুস্তাকিমের পথ চেয়েছি। বলেন বলেন, এটা চাইলেই শেষ হয়ে গেছে। আল্লাহ যেন প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছে, সিরাতে মুস্তাকিম কি এটা? আল্লাহ যেন আমাকে জিজ্ঞাসা করছে কি এটা। এখন আমি নিজের থেকে বলছি, আল্লাহ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ সিরাতে মুস্তাকিম তো ওইটা, ওদের পথ আমি চাচ্ছি, যেই পথে তুমি পুরস্কার দিয়েছো, যে পথের মানুষদেরকে তুমি এনাম দিয়েছো, পুরস্কৃত করেছো, ওদের পথ আমি চাই। আল্লাহ পাক বলছেন কারা তারা? আপনি নিজে পরিচয় দিয়েছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে তুমি চালাবে না যারা মাগদুব এবং দল্লিন, যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট। এখানে 2টা জাতির নাম আমরা জানি। এই ছেলে, জরুরি কাজ না থাকলে যাবেন না, একটু বসেন। এখানে 2টা জাতির নাম আমরা সকলে জানি, যে একটা ইহুদি আর একটা খ্রিস্টান। আপনি তামাম দুনিয়ায় এখন 257টা রাষ্ট্র আছে, মানবতার শত্রু, ইসলামের শত্রু হিসাবে আপনি 2টা জাতিকেই দেখবেন বেশি ভূমিকা পালন করছে।
আপনি গাজার দিকে তাকিয়ে দেখবেন, এখানে ধ্বংস করার পেছনে দায়ী হচ্ছে ইহুদিরা, আর ওদেরকে সাহায্য করেছে খ্রিস্টানরা। এক কথা বলেন না কেন? আর বাকি মুসলিম বিশ্বে, বিশেষ করে আমাদের প্রতিবেশী, এখানে মুসলমান নিধনের পেছনে ভূমিকা পালন করেছে মুশরিকরা, আর এদেরকে সাহায্য করেছে উগ্রপন্থী কিছু হিন্দুরা। গুজরাটে মুসলমান হত্যা, কাশ্মীরে মুসলমান হত্যা, সর্বোপরি আল্লাহর ঘর ওরা ভেঙে দিয়েছে। এখনো পর্যন্ত আল্লাহর ঘর ওরা ভাঙতেছে, গতকালকে একটা ভেঙেছে। আমাদের প্রতিবেশী, এই কারণে আমরা সতর্ক করছি, যেহেতু আমাদের হাতে আপনাদের যাতে ক্ষমতা কম, এই জন্য সতর্ক করছি। প্রতিবেশী পাল্টানো যায় না, প্রতিবেশীর চরিত্র পাল্টাতে হয়। এই জন্য আশা করবো আপনাদের পূর্বপুরুষেরা আল্লাহর ঘর কাবা ধ্বংস করতে এসে তারা কাসফিম মাকুল হয়ে গেছে। কথা বলেন না কেন? আপনারা তা করছেন, আপনাদেরকে আল্লাহ কাসফিম মাকুল বানিয়ে দেবে। এই জন্য আপনারা থামেন। হয়তো বুঝে হোক না বুঝে হোক, আবেগে এক শয়তানের পামে আপনারা এটা করছেন। এক শয়তান হাওয়া দেয় আর আপনারা এটা করেন। একটা নির্ভেজাল টাটকা শয়তান ওই মোদিটা। কত মুসলমানের রক্ত ওর হাতে লেগে আছে আপনি জানেন, আর আপনি আর জায়গা পেলেন না যাওয়ার, ওর কাছে গিয়েছেন। তাম দুনিয়ার 257টা রাষ্ট্র এই ময়লার বস্তা কেউ নেয়নি, মোদি নিয়েছে। এটা ময়লার বস্তা না? বলেন তো ওই মহিলারা কেউ কাজের লোক রাখবে না? আমার তো সম্ভব না। ও সাঁতারে কাজের লোক রেখে করবো কি আমি? অথচ তাকান, তাম দুনিয়ার নিকৃষ্ট মানুষের তালিকা খুঁজবেন, আপনি 6 জন মানুষের নাম পাবেন। তাম পৃথিবীতে 6 জন মানুষের নাম আছে নিকৃষ্ট, যারা গণহত্যাকারী। তার ভেতরে হিটলার আছে, চেঙ্গিস খান আছে, ওই যে যেটার নাম বললাম ওইটা আছে, আর যেটা পালিয়েছে এর নামও আছে। এর এখন বয়ফ্রেন্ড, এরপর আর একটা কি আছে জানো? গার্লফ্রেন্ড। এ পর্যন্ত যেন থাকে, আর নিচে নামবেন না। কারণ নিচে নামা আপনাদের জন্য আর জায়েজ নেই, কারণ দাদা তো আর মুসলমান না। ও দাদা এখন মুসলমানই দিতে গেলে যে পাকা মোটা সওয়াল কিটা দেবে? হাজাম কোথায় পাবেন আপনি? একটা হাজামকে নিয়ে যে দেবেন, ও তো আর চোখ খুলে কাটতে পারবে না, চোখ বন্ধ করে কাটা লাগবে। শেষে আগা কাটতে যে গুড়া কেটে বাদ দিয়ে দেবে, ও বিয়ের স্বাদ মিটে যাবে দাদা। এই জন্য যাই গেছেন থাকেন, কিন্তু নিচে নামবেন না। কথা বলছে না কেন? নাই তো শেষ বয়সে একটা কিছু হয়ে গেলে তখন পরিচয় দেবো কি? পরিচয় দেওয়া সম্ভব ওই সময়? আমার কোরআন মানবে? আলা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, সূরা বাকারা 2 নাম্বার পারা 14 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 221 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন, কোন মুশরিক পুরুষ যদি ঈমান না আনে, কোন মুমিনা নারীর জন্য তার সাথে বিয়ে করা জায়েজ নেই। আমি এই জন্যই বকবক করছি, এমনি করতাম না। এই জন্য গেছেন ভালো, সাবধানে থাকবেন, কারণ ওদের তো চরিত্র ঠিক নেই। কখন আবার কি করে ফেলে, শেষে দেখা যাচ্ছে বুড়ো বয়সে নাতি আমরা কি করব। কুমিল্লাবাসী, একটা মহিলার জেদের কারণে আপনারা কিন্তু বিভাগ পাননি, নয়তো বিভাগ হয়েছে। তো একটা মানুষের দোষ দিতে যে মোশতাক কি করেছে, মোশতাক আপনার যা করেছে ভালো করেছে, ওরকম আরো বেশি করার দরকার ছিল, তাহলে এই যন্ত্রণায় পড়া লাগতো না আমাদের। এই কথা বলেন না কেন? খালি মোশতাকের দোহাই দিয়ে এত বড় একটা জেলা, বাংলাদেশের 17 জেলার ভেতরে একটা জেলা কুমিল্লা, এটা বিভাগ হওয়ার মতো না? কি হয়তো আপনার দিলে? খালি একজনের উপরে হিংসা করে আপনাদের সারা কুমিল্লায় প্রায় 20-22 লক্ষ মানুষ বাস করে পুরা জেলা মিলে। হ্যাঁ, এতগুলো মানুষের এখন সব মনের ভেতরে দুঃখ না? এই দুঃখ থাকবে না, সামনে জেলা বিভাগ হবে ইনশাআল্লাহ। আমরা সবাই চাচ্ছি, সারা বাংলাদেশে তো আমি ঘুরি, বলে না এটা ঠিক হয়নি, এদের বিভাগ দেওয়া দরকার। আল্লাহ যেন অন্তত এটা আপনাদের দেখার তৌফিক দেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমি যে কথা বলছিলাম,
রব্বুল আলামিন এই দুইটা জাতির নাম দিয়েছেন এই কারণে, একটা অভিশপ্ত আর একটা পথভ্রষ্ট। এই পৃথিবীতে কেন তারা অভিশপ্ত, কেন পথভ্রষ্ট, আমি প্রায় 5টা কারণ পেয়েছি তাফসিরে। এইদিকে তাকান, এটা আমাদের সাথে আবার মিলবে। 1 নম্বরে, এই মানুষগুলো কিন্তু জানতো যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী, কারণ ওদের তাওরাতে ওদের ইনজিলে কয়েকশো বার লেখা ছিল। এটা তাওরাত কিতাবে, ইনজিল কিতাবে আমাদের নবীর নাম পরতে পরতে তার প্রশংসা লেখা ছিল। আমাদের কোরআন পড়তে গেলে আমরা যে অক্ষরগুলো দিয়ে পড়ি, আমার আল্লাহ প্রতিটি অক্ষরে আমাদের নবীর সম্মান আর পরিচয় তুলে ধরেছেন। আপনি দেখবেন যারা আরবি পড়তে পারে বলবেন আলিফ দিয়ে দেখবেন আহমদ, আলিফ দিয়ে আহমদ মানে প্রশংসিত। বা দিয়ে আল্লাহ বলেন আমার নবী বাশির, সুসংবাদদাতা। তা দিয়ে আমার নবী মুত্তাকি, তিনি পরহেজগার। সা দিয়ে আমার নবী মুদ্দাসসির, তিনি কম্বলওয়ালা। জিম দিয়ে আমার নবী জামিল, তিনি সুন্দর। হা দিয়ে আমার নবী হামিম, তিনি অন্তরঙ্গ বন্ধু। খ দিয়ে আমার নবীর পরিচয় আল্লাহ দিয়েছেন খাতামান নাবিয়্যিন, আমার নবী শেষ নবী। আপনি একটা একটা করে যখন যেতে থাকবেন দেখেন সর্বশেষ অক্ষরে আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন, হে নেতা। সুবহানাল্লাহ বলতে পারেন? ওদের কিতাবে এভাবে প্রত্যেকটি পরতে পরতে সাজানো ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পরিচয়, যে উনি একজন শেষ নবী আসবে, উনি সর্বশ্রেষ্ঠ নবী। আমিনা তার মায়ের নাম, আব্দুল্লাহ তার বাবার নাম, দাদার নাম পর্যন্ত লেখা ছিল। ওরা যে সত্যকে সত্য জানার পরও মানত না, একদিকে হিংসা করে আর একদিকে অহংকার করে। তাহলে এখান থেকে একটা মাসলা বের হয়, হিংসা করে আর অহংকার করে যারা সত্যকে সত্য জানার পরও মানে না, আমার আল্লাহ পাক বলেন তারা অভিশপ্ত, তারা পথভ্রষ্ট। এই বাংলাদেশের সাথে একটা মিলান তো। আর যারা সত্যকে সত্য জানার পরও মানতে চান না, হয় হিংসা করে অথবা অহংকার করে। বলেন, এই যে কিশোরগঞ্জের এক পাগলা বের হয়েছে, ফজু পাগলা, ফজলুর রহমান, একটা পাগল। আগে ছিল ছাত্রলীগের সভাপতি, খরচ পাল্টিয়ে এখন চলে এসেছে আর এক দলে। এ খজু ফজু পাগলা এখন পুরাটাই পাগল হয়ে গেছে। ও দেখতে পাচ্ছে সত্য, কিন্তু এই মহাসত্যকে জানার পর অস্বীকার করছে। বলছে এই দেশে যারা ইসলাম মানে এরা সব মিলে মাত্র 10 ভাগ, আর আমরা যারা আছি ইসলামের বাইরে তারা 90 ভাগ। আরে ভাই, এটা আগস্টের 5 তারিখের আগে নেই। কি আপনি আগস্টের 5 তারিখের আগের জরিপ দেখেন, এই দেশে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো এই দেশে কোরআনের বিধান কায়েম হোক। অথচ এই যে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে রিপোর্ট বের হচ্ছে, আন্তর্জাতিক খবর রাখেন, এদেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে এদেশে কোরআনের বিধান কায়েম হোক। এই ফজুর মতো আরো কিছু মানুষ দেখছে পাগল হয়ে গেছে। এই যে হারুন একটা, হারুনের বউ পাপিয়া একটা, আমি নাম ধরেই বলছি কারণ এরা পুরাটা এখন মাথা আউলিয়ে গেছে। এরা সত্যকে সত্য জানার পর অস্বীকার করছে। ওরা বলে ভোট হলে ইসলামপন্থী মানুষ মাত্র 10 ভাগ ভোট পাবে। আরে ভাই, আপনি ভোটে 15.5 বছর হয়েছে, আপনি আন্দাজি রিপোর্ট বলেন কি করে? বিশ্বের রিপোর্ট গুলো এখন খুলে দেখেন, এই যে মাইক্রোসফট, ভয়েস অফ আমেরিকা, সবগুলো খ্রিস্টানরা চালায়, একটাও তো মুসলমান চালায় না। তারা এখন রিপোর্ট দিচ্ছে বাংলাদেশ দেখে, এই দেশে যেভাবে মানুষের উত্থান হচ্ছে ইসলামে, আগামীতে 3য় শক্তি হিসাবে ইসলাম ক্ষমতায় যাবে। এটা আমেরিকার রিপোর্ট। মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে তামাম দুনিয়ায় 257টা রাষ্ট্রের ভেতরে মিথ্যা কথা বলার দিকে এগিয়ে আছে ভারত। আরে ভাই, আমরা তো বানাইনি, বানিয়েছে খ্রিস্টানরা। সবচাইতে বেশি মিথ্যা খবর প্রচার করে ভারতে।
আপনি দেখেছিলেন না ওদের সাংবাদিকের অবস্থা কি? হল হকার, মলম। আমার মনে হয় মলম বিক্রেতা হতা নড়াচড়া করে না। আমরা নিয়ে নেব, আমরা চট্টগ্রাম। আরে দাদা, চট্টগ্রাম নিয়ে নেবেন মানে আপনি কি যৌতুক নেবেন? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসের? মেয়ে তো বিয়েই আমরা মানি না। আর আমাদের যে ধর্ম, ধর্মে যৌতুক দেওয়াও জায়েজ নেই, নেওয়াও জায়েজ নেই। যদিও এখানে কিছু আছে যৌতুক খায়। কারা কারা যৌতুক নিয়েছেন হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, এই ছেলেটা ভালো আছে। আলহামদুলিল্লাহ বললাম এই কারণে, আমার তো ছেলে নেই, মেয়ে আছে, আমারও যৌতুক দেওয়া লাগবে না। এই ছেলে এত দূর বিয়ে দেওয়া যাবে না। কোথায় কুষ্টিয়া, কোথায় কুমিল্লা, এত দূর বিয়ে দিয়ে থাকা যায়? আসতেই লাগে আমার একদিন। কুমিল্লাবাসী বাংলাদেশের 64 জেলার ভেতরে, এখানে যেহেতু আলেমদের বাস বেশি এই জেলায়, সারা বাংলাদেশের জরিপেটা সবচেয়ে বেশি আলেম বাস করে কুমিল্লা, নোয়াখালী এগুলোতে। এ কারণে এমনিতেই মানুষ হিসাবে ইমান যেহেতু সিটি ফোটা আছে, এই কারণে আপনাদের প্রতি মহাব্বত একটু বেশি।